রাধে রাধে। গত ভিডিওতে আমরা 22 নম্বর শ্লোক পর্যন্ত গেছিলাম। আজকে আমরা 23তম শ্লোক থেকে শুরু করব। তো দেখুন 23তম শ্লোকে কি উল্লেখিত রয়েছে। এখানে শ্রী সুখদেব কথা বলবেন। এর আগের যে শ্লোকটি রয়েছে সেখানে বলেছিল কে, রাজা পরীক্ষিত, আর এখানে বলছে হচ্ছে সুখদেব। কি বলছেন? श्रीशुक उवाच जितासनो जितश्वासो जितसङ्गो जितेन्द्रियः स्थूले भगवतो रूपे मनः सन्धरयेद्धिया। অনুবাদ। এই শ্লোকটি কিন্তু আসলে অত্যন্ত সুন্দর। তো আপনারা যদি একটু স্লো করে শোনেন অথবা যদি ভালো লাগে এটাকে রেকর্ড করে নিয়ে নেবেন অথবা ডাউনলোড করে নেবেন। যে শ্লোকটা আসলে অনেকই সুন্দর, যদি বুঝতে পারেন এই শ্লোকটি আপনারা অধ্যয়ন করার চেষ্টা করবেন। সুখদেব গোস্বামী উত্তর দিলেন, আসন নিয়মাদির দ্বারা জিতাসন, প্রাণায়াম দ্বারা জিতশ্বাস, জিতেন্দ্রিয় ও সঙ্গরহিত হয়ে প্রথমে বুদ্ধিযোগে ভগবানের স্থূল রূপে অর্থাৎ বিরাট নামক রূপে মনকে নিযুক্ত করতে হয়। এখানে কি বলা হচ্ছে, এই যে শ্লোকটি এটি কিন্তু তুলনামূলক অন্য শ্লোকের থেকে কমপ্লিকেটেড। হ্যাঁ, তো এখানে কি করতে হবে, প্রথমে আসন হচ্ছে নিয়মাদির দ্বারা জিতাসন, এরপরে প্রাণায়াম দ্বারা জিতশ্বাস। আমরা যখন প্রাণায়াম করি, অনুলোম বিলোম করি, তখন এটাকে কি হয়, আমরা শ্বাসটাকে যখন নিয়ন্ত্রণ করি, তাই না? তা শ্বাস যখন আমরা নিয়ন্ত্রণ করি, পূরক, কুম্ভক, রেচক এই সম্পর্কে আশা করি অনেকে জানেন, আর যারা জানেন না তারা কমেন্টে জানাবেন। তো এই ধরনের যে শ্বাসটাকে নিয়ন্ত্রণ করার প্রক্রিয়া, এই প্রক্রিয়াগুলো যখন আমরা করতে সফল হই তখন আমরা হই কি, জিতশ্বাস। এরপরে কি হয়েছে, জিতেন্দ্রিয়। ওই যে আমি বলেছিলাম গোস্বামী সম্পর্কে ভিডিওতে, তো যারা গোস্বামী হয় তারা হচ্ছে জিতেন্দ্রিয়। তো এখানে গোস্বামী কে কে আছে একটু বলে যাবেন। আমি তো নই, আমি এখনো হতে পারিনি। এবং সঙ্গরহিত হয়ে প্রথমে সঙ্গরহিত, সঙ্গসহিত নয় কিন্তু সঙ্গরহিত, অর্থাৎ আপনাকে একা থাকতে হবে। একা থেকে ভগবানের সঙ্গে আপনার সঙ্গ তৈরি করতে হবে। এর মানে এই নয় যে আপনি সংসার ছেড়ে সন্ন্যাস নিয়ে একদম চলে গেলেন। আসলে বিষয়টা তা নয়। সব কিছুর মধ্যে থেকেও আপনার জানতে হবে যে এই কোনো কিছুই আমার নয়। তাই জন্য আমাদের মনটাকে সন্ন্যাসে পরিণত করতে হবে। যখন আমরা মনটাকে সন্ন্যাসে পরিণত করতে পারবো তখনই আমরা বাস্তবিক রূপে সন্ন্যাসী হব। এরপরে বলা হচ্ছে কি, প্রথমে বুদ্ধি যোগে ভগবানের স্থূল রূপে, বুদ্ধি যোগে আসতে হবে কিন্তু, হ্যাঁ, জ্ঞান যোগও নয়, বিজ্ঞান যোগও নয়, অন্য কোনো যোগ নয়, বুদ্ধি যোগ। আগে বুদ্ধিটাকে আমাদের কোথায় লাগাতে হবে, ভগবানে লাগাতে হবে। আর তার সেই বিরাট নামক রূপ, যেটাকে আপনারা বিশ্বরূপ বলতে পারেন, নারায়ণ স্বরূপ বলতে পারেন, ইভেন কৃষ্ণের রূপই তো হচ্ছে সেই বিরাট রূপ। এখান থেকেই তো সেই বিরাট রূপের প্রকাশ হয়েছে। এখানে মনকে নিযুক্ত করতে হবে, অর্থাৎ ভগবানে আপনার মনকে একনিষ্ঠভাবে নিযুক্ত করতে হবে। তারপরে কি হবে, তারপরে আপনি একাগ্র চিত্তে ভগবানকে ডাকতে পারবেন। আপনি যদি আসনে নাই বসেন তাহলে আপনি জিতাসন হবেন কি করে? আপনি যদি শ্বাসকে নিয়ন্ত্রণ করার চেষ্টা না করেন তাহলে আপনি জিতশ্বাস হবেন কি করে? আপনি যদি ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণের চেষ্টা না করেন তাহলে আপনি জিতেন্দ্রিয় হবেন কি করে, তাই না? তাই জন্য আমাদের শুরু করতে হবে। হ্যাঁ, এক পা সিঁড়িতে ওঠো, তারপরে পরবর্তী পা এমনিতেই চলতে থাকবে। তাই জন্য ভক্তি মার্গে এক পা এগাও, তাহলে তুমি আস্তে আস্তে এই মার্গে এগিয়ে যেতে থাকবে। কারণ ভগবান যাকে একবার ধরে নেয় তাকে কিন্তু সে আর ছাড়ে না। ভগবানকে ধরা কষ্টের, আমরা তাকে চাইলেই ধরতে পারি না, কিন্তু সে যদি ধরা দেয় এবং আপনাকে ধরে নেয় তাহলে কিন্তু আপনি ভগবানকে ছাড়তে পারবেন না। এই জন্য প্রথম পদক্ষেপটা আপনাকেই ফেলতে হবে।
একটা কথা আছে, যদি সাহায্যের প্রয়োজন পড়ে সবার শুরুতে সাহায্য চাইতে হয়। তেমনই তুমি যদি তোমার জীবনে ভক্তি আশা করো, তাহলে শুরুতে ভক্তি চাইতে হবে। আর সেটা কি করে চাইতে হবে? ভক্তি মার্গে চলতে হবে, তার প্রতি আকর্ষণ দেখাতে হবে, তার প্রতি আগ্রহ দেখাতে হবে, তাহলেই ভক্তি তোমার জীবনে আসবে, না হলে কিন্তু আসবে না। তো আজকে এই পর্যন্তই। রাধে রাধে। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন, খুব দ্রুত পরবর্তী ভিডিও চলে আসবে।